আপডেটস উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2026 এবং 27, অর্থাৎ 2026 এবং 27 শিক্ষাবর্ষে কারা আবেদন করতে পারবে টাটা পাঙ্ক স্কলারশিপে। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলে বা আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক যে সমস্ত স্টুডেন্টরা করছো তারা কিন্তু এসবিএমসিএম নবান্ন স্কলারশিপের পাশাপাশি আবেদন করতে পারবে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিছু যোগ্যতা, শর্ত এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো সবার প্রথমে আমরা জেনে নিই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2026 বা 27তে কি। তো এখানে লেখা আছে, দ্য ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম অ্যান্ড ইনিশিয়েটিভ টাটা ক্যাপিটাল লিমিটেড ইজ ডিজাইন টু সাপোর্ট দ্য হায়ার এডুকেশন অফ মেরিটোরিয়াস স্টুডেন্টস অ্যান্ড economically weak section of society. Under the program, students studying in classes 11, 12 as well as those passing general profession, graduation, polytechnic, diploma or ITI courses at recognized institutions in India may receive a scholarship covering up to 80% their tuition fees and course fees, subject to maximum limit ranging from 10,000 to 1,00,000 depending on their academic level. The scholarship aims to reduce financial barriers and enable our students to focus on their studies and achieve their aspirations. তো আমি তোমাদের বাংলায় বলি শর্টে যে অ্যাবাউট দ্য প্রোগ্রাম সম্পর্কে আমরা পড়ে কি জানতে পারলাম, যে টাটা পাঙ্ক স্কলারশিপটি হচ্ছে কাদের জন্য, যারা পলিটেকনিক, ডিপ্লোমা এবং ক্লাস 11, 12 পাস করে বা গ্রাজুয়েশন করছে, মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠেছে বা 12-এ উঠেছে, তো তাদের জন্যই হচ্ছে এই টাটা পাঙ্ক স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের যেই যোগ্যতাগুলি লাগতে চলেছে, তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস 11, 12 স্টুডেন্টস, আর এখানে লেখা আছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম জেনারেল এডুকেশন, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই স্টুডেন্ট। তো দুজনের ক্ষেত্রে দুটো ভাগ আছে। এখানে যে ডেডলাইনটা ছিল সেটা হচ্ছে 13ই মার্চ, অর্থাৎ ইতিমধ্যে তোমাদের এই সেশন অর্থাৎ 25-26 সেশনে আবেদন শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে 2026-27 সেশনে। তো 2026-27 সেশনেও কিন্তু সেম একই প্রসেস থাকছে, একই ডকুমেন্টস লাগছে এবং সমস্ত কিছু কিন্তু একই থাকছে, শুধু সেশনটা এখানে চেঞ্জ হবে। তো ডকুমেন্টসে আমরা চলে আসি। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস 11 অ্যান্ড 12 স্টুডেন্টস, এটা 2025-26 আছে, নতুন সেশন অ্যাড করা হবে 26-27। তো এখানে তোমাদের ডেডলাইন বা শেষ তারিখ বা লাস্ট ডেট এখানে দেওয়া থাকবে, তো সেটা আমাদের দেখে লাভ নেই। এখন আমরা এলিজিবিলিটিতে চলে যাই। ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনালস অনলি, অর্থাৎ যারা ইন্ডিয়াতে থাকে শুধুমাত্র তাদের জন্যই এই স্কলারশিপটি। স্টুডেন্টস কারেন্টলি enrolled class 11, 12 as at recognized education institution in India, যারা ক্লাস 11, 12 পড়ছে ইন্ডিয়াতে থেকে তারাই পাবে এই স্কলারশিপটি। অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ secured at least 60% marks in প্রিসেন্ডিং একাডেমিক ইয়ার, অর্থাৎ যেই সেশনে তোমরা পাস করে অন্য সেশনে উঠছো বা অন্য শিক্ষাবর্ষে উঠছো সেই সেশনে অন্তত 60% অর্থাৎ 60% নাম্বার থাকতে হবে। The annual family income from all source must be less than or equal to Indian rupees 2.5 lakh, অর্থাৎ 2.5 লাখের কিন্তু কম হতে হবে বার্ষিক আয়। Must be studying as at a recognized board institution in India, অবশ্যই তোমাকে ভারতে থেকে পড়াশোনা করতে হবে এবং ভারতের বোর্ড থেকেই পড়াশোনা করতে হবে। Children of employees Tata Capital and Body for Study are not eligible to apply, যারা বাচ্চা রয়েছে অর্থাৎ ছোট শিশুরা রয়েছে অর্থাৎ 7, 8 বা 9, 10 রয়েছে তাদের জন্য কিন্তু এটা এলিজিবল নয়। নোট বলেছে এখানে, সিলেকশন উইল বি বেসড অ্যাজ এ কম্বিনেশন অফ এ একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করেই কিন্তু টাকাটি দেওয়া হয়। বেনিফিটস এখান থেকে কী হতে পারে, স্টুডেন্ট স্টার্টিং 60% থেকে 80% যদি নাম্বার পেয়ে থাকে, আপ টু 80% টিউশন ফিস যেটা কভার হয়ে যায় এই স্কলারশিপ থেকে। আবারও বলছি, এটা কিন্তু তোমরা অন্যান্য স্কলারশিপের পাশাপাশি এই স্কলারশিপেও আবেদন করতে পারবে। স্টুডেন্ট স্কোরিং 81% to 90% আপ টু 80% টিউশন ফিস, কোর্স ফিস 12,000 হুইচ ইজ লেস, অর্থাৎ
যদি কেউ 81 থেকে 90% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তারা পাচ্ছ 12,000 টাকা, এবং স্টুডেন্টস স্কোরিং 91% যারা পাচ্ছ তারা পাচ্ছ কিন্তু 15,000 টাকা। ডকুমেন্টস কি কি লাগছে এই স্কলারশিপে আবেদন করতে? 11-12 এর ছাত্রছাত্রীদের ফটো আইডেন্টিফাইয়ের জন্য ফটো লাগছে 1 কপি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অফ অ্যাপ্লিকেশন, ইনকাম প্রুফ ফ্রম 60A, ইনকাম সার্টিফিকেট ইস্যুড ইজ গভর্নমেন্ট অথরিটি, স্যালারি স্লিপস বা ইটিসি, এই 4টের মধ্যে যে কোনো একটি হলেই হবে। প্রুফ অফ অ্যাডমিশন, স্কুল কলেজ আইডি বা বোনাফাইড সার্টিফিকেট, এই সমস্ত 3টের মধ্যে যে কোনো একটি হলেই হবে। কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট, অর্থাৎ যেই সেশনে তোমরা ভর্তি হচ্ছ তার ফি রিসিপ্ট লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট, যারা আবেদন করছে স্কলারশিপে তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই ক্যান্সেল চেক বা পাসবুক কপি লাগবে। মার্কশিট অর গ্রেড কার্ড অফ দ্য পার্সেন্টেজ ক্লাস, সেই ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিস তার জন্য কিন্তু মার্কশিট অবশ্যই লাগতে চলেছে। ডিসেবিলিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, যদি কারো থেকে থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে তারা কাস্ট সার্টিফিকেট দিয়েও দিতে পারো। এরপরে চলে যাই যে আইটিআই এবং ডিপ্লোমা এই সেকশানে। টাটা পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2026, যেখানে জেনারেল এডুকেশন, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই স্টুডেন্টের জন্য রয়েছে। তোমাদের আবারও বলছি 25-26 সেশনের জায়গায় 26-27 সেশন হবে কিছুদিনের মধ্যেই, শুধুমাত্র তারিখ লাস্ট ডেট আর সেশনটাই চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তো এটাতেও সেম বলেছে, শুধুমাত্র ইন্ডিয়ার লোকেরা অর্থাৎ ভারতে যারা আছে, ভারতের বোর্ড থেকে পড়াশোনা করছে তারাই আবেদন করতে হবে। আবেদন করতে অ্যাট লাস্ট 60% মার্ক থাকতে হবে এবং পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে। এবং এখান থেকে ছোট ছোট শিশুরা যারা আরো কম ক্লাসে পড়ে অর্থাৎ 7, 8 বা 9, 10 তারা কোনোভাবে আবেদন করতে পারবে না। বেনিফিটস এখান থেকে কি কি হচ্ছে? 60-80% নাম্বারে এখানে টাকা দিচ্ছে আমাদের 12,000 টাকা, এবং শুরু হচ্ছে আপ টু 80% নাম্বার পেলেই আমরা পেয়ে যাচ্ছি 80% নাম্বার পেলে 15,000 টাকা, এবং আপ টু 91% নাম্বার পেলে আমরা পাবো হচ্ছে 18,000 টাকা। ডকুমেন্টস কি কি লাগতে চলেছে? ডকুমেন্টস সেম একই জিনিস লাগতে চলেছে। ডকুমেন্টসও সেম একই জিনিস লাগতে চলেছে। ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অফ অ্যাপ্লিকেন্ট, ইনকাম প্রুফ বা ইনকাম সার্টিফিকেট যেটি তোমরা বলতে চাও সেটাই দিতে পারো। প্রুফ অফ অ্যাডমিশনের প্রুফ দিতে হবে, এখানে কারেন্ট অ্যাডমিশন ইয়ার ফি রিসিপ্ট দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেন্টের জন্য ক্যান্সেল চেক বা পাসবুক, মার্কশিট অর গ্রেড কার্ডস, প্রিসেন্ডিং ক্লাস, ডিসেবিলিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে তারা দিতে পারো। এরপর যেটি আলোচনার বিষয়, তোমাদের এই টাটা পাঙ্ক স্কলারশিপ তোমাদের 2026-27 শিক্ষাবর্ষে, এই যে টাটা পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2026-27 শিক্ষাবর্ষে কবে থেকে চালু হতে পারে? টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2026-27 সেশনে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যেতে পারে এই শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়াটি। 2026-27 শিক্ষাবর্ষের জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে আগের বছর ট্রেন্ড অনুযায়ী অর্থাৎ নিয়ম অনুযায়ী আবেদন শুরুর সম্ভাব্য সময় হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরে 2026। আবেদনের শেষ তারিখ অক্টোবর থেকে ডিসেম্বর 2026 এর মধ্যে, পরবর্তীতে এটি সাধারণত মার্চ 2027 পর্যন্ত বাড়ানো হতে পারে। অর্থাৎ অফিসিয়াল কোনো তারিখ না দিলেও প্রতি বছর যেরকম নতুন করে আবেদনের সেশন ঠিক করা হয় সেইভাবে আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু এই টাটা পাঙ্ক স্কলারশিপটি শুরু হয়ে যেতে পারে। তো এই ছিল তোমাদের ভিডিওটি। টাটা পাঙ্ক স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আপডেট উইথ শান্তনু চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।